আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও। আজকের মনটা খুব ভালো, স্পেশালি একটা দিন। আমি গেলাম আজকে হসপিটাল থেকে চলে যাচ্ছি বাসায়। তো ঘরের সন্তান ঘরে ফিরে যাচ্ছি। আর এখানে হলো চিন্তা করলাম যে যেহেতু যাবো গা এই মুহূর্তে আর 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন আছি মেবি হসপিটালে, কারণ এক ব্যাগ ব্লাড আছে। এটা দেওয়ার পর ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই হসপিটাল থেকে বের হয়ে যাব। তো ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো, আর কী কী মেডিসিন দেয় ওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো যথেষ্ট পরিমাণ। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার মানে স্টেবল অনেকটাই 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 মানে সুস্থ আমি বর্তমানে। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আরও সুস্থ হই, আরও ভালো থাকি, সুন্দর থাকি। সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্য আজকে এত দূরে আসতে পারা আর এই পর্যন্ত আসা। আর যে সবারই মনে করেন সাপোর্ট লাগবে ইনশাল্লাহ। তো সাথে থাকুন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই তো বাসায় চলে যাওয়ার জন্য সব কিছু লোকা গুছগাছ করে নিতেছে ছোট বোন। এই দেখেন এখানে যা যা দেখতে পাচ্ছেন সব গুছগাছ করতেছে। আর এখন হলো আমি এই যে এটা নিয়ে কালকে সকালবেলা একটা ব্লাড দিতে হবে ফার্স্ট টাইম। তো এটা নিয়ে হলো এখন দোতলা যাব, একটা ব্লাড রাইখা তারপরে সকালবেলা আবার এটা দেওয়ার জন্য আসতে হবে। আর এই যে এখানে ব্লাড লেখা আছে আর ওষুধ লেখা আছে এটা। আর এর কি পান আর মাকে পান নাই, পান টান যেন যা আছে বকর চক্কর। আর ওই বল প্লেট ওই ওষুধটা মার ব্যাগ অনেক কিছু রয়ে গেছে। তো যাই হোক এখন হলো আমরা টাটা বাই বাই ঢাকা মেডিকেল। তো কাজটা সারি তারপরে হলো আবার দেখা করি, বাড়িতে যাই। সবাই অপেক্ষায় বসে আছে অপেক্ষায়। তো এই তো আমরা গাড়ি দুইটা বসছি বাসায় যাওয়ার জন্য। আর সবাই তো অপেক্ষায় বসে রয়েছে যে তো সবাই খুশি, কারণ যেহেতু আমাদের রিলিজ হয়ে গেছে। আর রিলিজ বলতে কি বলছে যে রিলিজ দেয় নাই, ছুটি দেয় নাই। ডাক্তার হলো বলছে, আমি বললাম যে কতদিন থাকা লাগবে, তখন ডাক্তার হলো বলছে যে দেখেন আপনাদের ছুটি দেওয়ার কিছু নাই। এমন না যে আমরা আপনাদের কোনো মেডিসিন লেখা দিব সেটা আপনাদের কন্টিনিউ করতে হবে বা কোনো ওই তারিখ আছে এরকম ওরকম কিছু না। আপনার হচ্ছে কি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্লাড। আর যে ওষুধগুলো চলতেছে এটা হচ্ছে আগের ওষুধ, মানে ওরে 9তলা থেকে আমরা যে ডাক্তার দেখাইছি থ্যালাসেমিয়ার ওই ওষুধ চলতেছে। আর কাশির জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ইনজেকশন চলতেছে। তা আমি বললাম যে ইনজেকশনগুলোকে আমরা বাসায় এসে দিই, বলো কোনো সমস্যা নাই, শুধু এটার মোট 7 দিন, এই 7 দিন পর্যন্ত এটা দিলেই হবে। আর রক্ত দিয়ে আপনারা চলে যেতে পারবেন, এখানে ছুটি ছাটার কিছু নাই। এই হচ্ছে মানে এটা ডাক্তার আপনারা ডাক্তার হলে আপনারা চলে যেতে পারবেন। ঘটনা তো আজকে হলো টোটালি 4 ব্যাগ ব্লাড দেওয়া হলো। আবার কালকে সকালবেলা আসতে হইব, ওই কাগজটা ব্যাগে রেখে দিচ্ছে, ওটা নিয়ে সকালবেলা আসতে হইব। ওই ব্লাডটা দিব, তাহলে 5 ব্যাগ ব্লাড দেওয়া হইব। তারপর আবার ঈদের 2 সপ্তাহ পর আবার 2 ব্যাগ ব্লাড দিতে বলছে। তো টোটালি এখন হলো ব্লাড থাকতে হইব। ওটাও মোটামুটি জোগাড় করা হয়ে গেছে, বন্ধু করে জোগাড় করা হয়েছে। আর আমার বন্ধুরা তো জানে নেই অনেক অ্যাক্টিভ। আর বাবু তো 2 ব্যাগ দেওয়া গেল না, বাবু দেওয়া গেছে 2 ব্যাগ অ্যারেঞ্জ করে দিয়ে আগে তো নিচ্ছি, আগে নিয়েছে দেখে তো এই ক্ষতিগুলো হ্যাঁ। যদি আগে না নিতে তাহলে এই ক্ষতিগুলো হইতো না। আর আসলে কি যে বাবুর রক্ত যেন ক্ষতি হয়েছিল না, বাবুরটাও নিচ্ছি মারটাও নিচ্ছি, ওই রক্ত থেকে আরো এফেক্ট বেশি করছে। কারণ বংশগত কোনো রক্ত দেওয়া যাবে না, এই কারণে হয়তো সমস্যাটা বেশি করছে। আর ডাক্তার তাছাড়া মায়ের গায়ের যে রক্তটা সেটার মধ্যে তো থ্যালাসেমিয়ার ভাইরাস আছে। আবার ওর মধ্যে নিজেই থ্যালাসেমিয়ার হচ্ছে কি আপনার মানে ওর হচ্ছে একজন আপনাদের বলা হয়েছে যে ওর কি মেজর থ্যালাসেমিয়া না মাইনর, ওর হচ্ছে
মেজর থ্যালাসেমিয়া, মানে যেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ ওর হচ্ছে এই সমস্যা, আর এটা ক্রমশ হচ্ছে বাড়তেছে। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের দোয়া আছে, ভালোবাসা আছে, আর আমাদের চেষ্টা আছে, সব কিছু মিলে ঠিক হয়ে যাবে। কালকেও রাত্রে এক আপু ফোন ছিল, ওনার মেয়েরও থ্যালাসেমিয়া আছে, ঠিক আছে। ওনার মেয়ে এখন স্টেপে গেলে পুরো ঠিক হয়ে গেছে গা। উনি আমাকে বললো যে ভাইয়া আপনি আমার সাথে ওনার মেয়েকে নিয়ে আসবে ঈদের পরে লাইব্রেরির এক ডাক্তারের কাছে। তো উনি আমাকে ফোন দিয়েছিল কালকে যে আপনি আমার সাথে যাবেন লাইব্রেরির, ঠিক আছে। আমার পরিচয় দিয়ে আমি আপনাকে লাইব্রেরির ওই ডাক্তারের সাথে চিকিৎসা করাবো, আপনার যত কাগজপত্র আছে। আমি বললাম যে ঠিক আছে আপু, কারণ 10-এর বোঝা 1-এর লাঠি, ঠিক আছে, এটা লাগেই। আর আপু যেহেতু বলছে ভালোর জন্য, ওনার মেয়ে সুস্থ হয়েছে, উনি চায় আমিও জানি সুস্থ হয়ে যায় ওনার মেয়ের মতো। তো ইনশাল্লাহ আমি বলছি যে আপু যদি বাইক হিসাবে মনে করেন যে আসলে কর্তব্য, তাহলে ওটা আপনি নিতে পারেন, ওটা নিয়ে আপনার সমস্যা নেই। আর আমি আল্লাহ আপনি যে সময় বলবেন ওই সময় আমি যাবো। তো রাত্রে 3টা বাজে উনি আমাকে ফোন দিচ্ছে, 3টা না স্যার 2:02 ওনার সাথে প্রায় ভেবে আধা ঘন্টার মতো কথা হয়েছে। তো আমি বলছি ঠিক আছে। তো উনিও আমাকে লাইব্রেরি নিয়ে যাবো, ওই জায়গায় ওনার মেয়ের যে ট্রিটমেন্টটা করছে। এখন ওনার মেয়েকে দেখতে বোঝা যায় না যে ওনার মেয়ের থ্যালাসেমিয়া, ঠিক আছে। তো এরকম ভাই আপনারও হবে, আমি আপনাকে করাই দেবো, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম যে আমি যাই যেহেতু আপু বলছে, আর যাবো, সবাই দোয়া করবেন। আর ওখানেও যাবো, তারপরে আরেক ভাইয়ার হলো ডিসি হলো আপনার যে জায়গায় সেনাবাহিনী, ওই যে আসাদ গেলে যে জায়গায় সেনাবাহিনীর কি একটা হসপিটাল জেনে আসছে, ওই হসপিটালের এক ঠিকানা দিচ্ছে এক ভাইয়া, ওখানেও যাইতে বলছে, ওখানেও যাবো। ওখানেও থ্যালাসেমিয়া ভালো ট্রিটমেন্ট চলে। আর বাবুও তো এক জায়গায় নিয়ে গেছে, আরও এক ভাইয়া বলছে যে ওই জায়গায় নিয়ে যাও, তোমার বড় ভাই সুস্থ হইব। তো সবাই যে জায়গায় বলতেছে ওই জায়গায় যাইতেছি। আসলে সুস্থতা হওয়ার খুবই দরকার, এটা তো আপনারা সবাই জানেন। শারিফা এখনও ছোট, আমাদের মতন তো হয় নাই কি, যে ওদের লাইফটা তো গুছাই দিতে হইব, এই হলো কথা। আর সবাই টেনশনে আসছে, মাত্র দুজন নিয়েই, যে কিছু যদি একটা হয়ে যায় মৃত্যু হবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ সবাই দৌড়াদৌড়ি করা হলো, ইয়ে করতেছে। বাবুজন ফালাই দেবে তাও না, কিন্তু কথা হলো আমরা 3টা ভাই বোন, আব্বা মারা গেছে, ঠিক আছে। আমারও যদি কিছু একটা হয়ে যায়, ঠিক আছে, পুরো শূন্য। এই কারণে হলো সবাই টেনশনে আছে, এটাই আর কি। মানে এই কারণে হলো সবাই হলো টেনশনে আছে। তো যাই হোক, ঠিক আছে। টেনশন বলতে মানুষ বলতে টেনশন, আর টেনশন থাকবে মরার আগ পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কথা যদি কোনো জায়গায় বলতে দিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চলেন দেখি বাসায় কে কে ওয়েট করতেছে আমার জন্য, ওখানে যায় আবার কিছু কথা বলি। ভাবি আসলো বাসায় রিসিভ করার জন্য, এই যে এখন হলো সব কিছু নিয়ে বাসায় ঢুকতেছি। এই যে শারিফা দাঁড়া রয়েছে, দেখেন, এই যে মেহমান সবাই আশায় বসে রয়েছে। শারিফা আব্বু তো আয় পড়ছি, কেমন লাগতেছে? হ্যাঁ শারিফা, তো বাসায় আইসা দেখি, দেখেন এই যে সব কিছু গুছগাছ করতেছে। কারণ জানে তো আমি আসার পর যদি দেখি সব কিছু এরকম, তাহলে তো আবার চিলাফাল্লা করি। এই কারণে হলো সব কিছু হলো দেখলাম যে গুছগাছ করতেছে আসার পরে যে। আর এইগুলো যে গাট্টি গুট্টি দেখছেন, এগুলো আমি আনতে চাইছিলাম না, তারপরে নিয়ে আসলাম। আর এই সোফা টোপা সব কিছু পরিষ্কার করতে দেবো। মেডিকেল থেকে আগে আপনাদেরকে দেখালাম। সারাফাত আব্বু বলছে এখন কেমন লাগতেছে? হ্যাঁ দেখছেন, পুরো খুশি হয়েছে। নাহার চলে আসলাম, পুরা খুশি, দেখছেন। তো যাই হোক, আসার পর দেখি শারিফা
শারিফা হলুদ দিয়ে রাখছে শরীরে কি কারণে কই জানি না। আর ওই যে সারাফাতও দিছে, আর এই যে মায়ও চলে আসছে। দেখছে সবাই খুশি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েন সবাই, আশা করি ভালো লাগবে।